নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো দেখুন, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি দেখুন মাংসের আলু কেটে নিয়েছি, যেভাবে মাংসের আলু কাটে বড় বড় করে আমি কেটে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে এবারে আলুর সাথে মিশিয়ে নেব নুন আর হলুদটা। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আলুর সাথে। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তার আগে আমি এখানে আদা আর রসুন নিয়েছি, এগুলো বেটে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ উল্টে পাল্টে দেখুন লাল লাল করে আলুগুলো একটু ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো বেশ উল্টে পাল্টা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধু রেসিপিটি দেখে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আলুগুলো সব তুলে নিয়েছি। আমি কড়ায় আরেকটু সরিষার তেল দিয়ে দেব। এবার ফোড়নে দেব দুটো তেজপাতা। আমি ভালো করে তেজপাতাগুলো ধুয়ে নিয়েছি। তেজপাতাগুলো একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু লাল লাল করে ভেজে নিইনি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। আপনাদের দেখিয়েছিলাম আদা রসুন, সেটা শিলের মধ্যে বেটে নিয়েছি, তো সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার পেঁয়াজের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি। আমি কিন্তু একদম লাল লাল করে ভাজিনি, যেহেতু আমি মাংস রান্না করব, তো সেই জন্য। এবার এর মধ্যে আমি ধুয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি মাংসের মধ্যে কোনো কিছু মাখাইনি, নুন হলুদ লঙ্কা গুঁড়ো কিছুই মাখাইনি, শুধু জাস্ট ধুয়ে নিয়েছি, তো সেটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এই মশলার সাথে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা একবার অবশ্যই এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। কিন্তু এই মশলার সাথে প্রথমে একটু ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ একটু অল্প আঁচে আমি ভেজে নিয়েছি মাংসগুলো। তো বন্ধুরা, একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি অল্প আঁচে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর দেব লঙ্কা গুঁড়ো। তারপর দেবো টমেটো কুচোনো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে মশলাগুলো। আমি কিন্তু জিরে ধনে কিছুই দেব না, আমি এই আদা রসুন বাটা দিয়ে তরকারিটা করব। দারুণ হয় বন্ধুরা খেতে। আপনারা অবশ্যই একবার আমি যেভাবে করছি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই স্বাদ হয়। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মাংসের সাথে মশলা মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব।
তো বন্ধুরা ভেজে রাখা তো আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি কিন্তু আর নাড়াচাড়া করব না, এবার একটা থালা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এইরকম কমানোই থাকবে একদম। 3-4 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট বন্ধুরা হয়ে গেছে, আমি এবার থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা একদম অল্প আঁচে কিন্তু আমি এটা হতে দিয়েছিলাম, তার জন্য কতটা জল বেরিয়েছে দেখুন, যেহেতু নুন দিয়েছি তো সেই জন্য। এবার কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নেব নাড়াচাড়া করে। এই যে জলটা বেরিয়েছে আমি এই জলটা পুরো একদম কষতে কষতে পুরো শুকনো করে নেব একদম। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি অল্প আঁচেই এরকমভাবে নাড়াচাড়া করতে করতে পুরো জলটা শুকিয়ে নিয়েছি, আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব ভালো করে তো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা মাংস আলু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, তো সেই জন্য বেশি জল দিলাম না, অল্প করেই জল দিয়েছি। আপনারা যদি বেশি ঝোল খেতে চান তাহলে একটু জল দেবেন বেশি করে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি জল দিয়ে বেশ খুঁটিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। মাংসের ঝোলটা ফুটতেও শুরু করে দিয়েছে দেখুন। তারপরে আমি এবার একটা প্লেট ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি আরও 2-3 মিনিট আমি রান্নাটা করে নেব। তো বন্ধুরা দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, আমি প্লেটটা খুলে নিচ্ছি ঢাকাটা। ঝোলটা খুব ভালোভাবে কিন্তু টকবক করে ফুটছে। দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম দেখুন। ঝোলটা তো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, এবার আমি ধনেপাতা কুচানো দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে। তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে খেয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে, খুব টেস্ট হয় খেতে। তো বন্ধুরা ধনেপাতা দিয়ে তো ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, নামাবার আগে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটাও দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা মাংস তরকারি তো হয়ে গেল, এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা দেখুন গ্যাস অফ করে দিয়েছি, এবার আমি তরকারি নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।